কোনো নবী নিজেকে প্রভু দাবি করতে পারে না। কোনো নবী কখনো নিজেকে রব বা প্রভু অথবা এরকম কোনো কিছু বা দাবি করার কোনো সুযোগ নেই। বিশেষ করে এই ইহুদি যারা ছিল তারা হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা প্রভু সমতুল্য মনে করত। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার পুত্র বলে সম্বোধন করত, তাকে রব হিসাবে জানত। সাবিঈ এরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে, কন্যা হিসাবে তারা ধারণা করত। এইভাবে এক একটা দল এক একটা জিনিসের যখন এইভাবে অনুসরণ করত বা তাদেরকে প্রভু হিসাবে মানত, তখন মুসলমানদের থেকে কিছু সংখ্যক মুসলমান তারা বলছে, হে আল্লাহ রাসূল, এভাবে ইহুদিরা এরকমের উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে রব হিসাবে তারা গ্রহণ করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা আল্লাহ তাআলার পুত্র হিসাবে, তাকেও এক রকমের রব হিসাবে তার ইবাদত করে, তার পূজা করে। তারপরে সাবিঈ যারা ছিল তারাও এভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা হিসাবে তারা এইভাবে দাবি করে। তো আমরা যারা মুসলমান আছি, আমরা আপনাকে ওই রকমের সম্মান দিই, আমরা সালামের পরিবর্তে আপনাকে আমরা সিজদা করব। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যে কোনো নবীর পক্ষে এই রকমের, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, হিকমত দিয়েছে, যাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, তার পক্ষে কখনো এটা সম্ভব নয় যে মানুষদেরকে বলবে যে মানুষরা তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা। এরকমের কোনো নবীর পক্ষে এটা সম্ভব নয়, সমসীন নয়, কোনো নবী এটা বলবে না। কেননা এটা বলারও কোনো সুযোগ থাকে না। এই কারণে বরংস যারা নবী রাসূল রয়েছে তারা তখন শুধু এই কথাই বলবে যে তোমরা বরংস আল্লাহওয়ালা হও, আল্লাহর ইবাদত করি, তার বন্দেগী করি, আল্লাহওয়ালা হও। এইটা নবী রাসূলরা এই কথা বলতে পারে, কিন্তু নবী রাসূলরা কখনো এই কথা বলবে না যে তোমরা আমার ইবাদত করো। যেভাবে ওই ইহুদিরা এবং খ্রিস্টানরা যে একটা অপপ্রচার চালাইতো যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা আল্লাহ তাআলার পুত্র হিসাবে সাব্যস্ত করি, তাকে তারা রবের সমতুল্য মনে করত। তো তারা এই সমস্ত যে কর্মকাণ্ডগুলো করত, এই কর্মকাণ্ডর যাতে এই মানুষের সহজে মানুষের নিকট আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তুলে ধরছেন। আসলে মূলত এরা যে কাজগুলা করত, ইহুদিরা এবং খ্রিস্টানরা যে কাজগুলা করত, এরা মূলত তাদের নিজের স্বার্থের জন্য করত। এখানে মুসলমানরা যখন আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিছে, তখন আল্লাহ রাসূল এই কথাটা নাকচ করে দিয়েছেন। না, এটা কোনো মানুষের পক্ষে, কোনো নবী রাসূলের পক্ষে এটা সম্ভব নয় নিজেকে খোদা দাবি করা বা নিজেকে রব হিসাবে দাবি করা। এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, মা কানা লি বাশারিন, আর কোনো মানুষের জন্য সমসীন নয়, আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা, আল্লাহ তাআলা যাকে কিতাব প্রদান করেছেন, ওয়াল হুকমা, এবং যাকে হিকমত দিয়েছেন, ওয়ান নবুওয়াতা, আর যাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছে, বিচার ফয়সালা করার ওই যোগ্যতা যাকে দিয়েছে, তারপরে যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, যাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, এই ধরনের মানুষের পক্ষে কখনো এটা সমসীন নয়। কি সমসীন নয়? সুম্মা ইয়াকুলু লিন্নাসি কুনু ইবাদাল্লি, যে তোমরা আমার বান্দা হয়ে যাও, এরকমের কথা বলা কোনো নবীর পক্ষে সমসীন নয়। এখানে বাশারের দ্বারা মূলত নবীদেরকে বোঝানো হয়েছে। কেননা আল্লাহ রাসূল আর একটা আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল হচ্ছে আমাদের মতন মানুষ, তবে তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ, যেটা কারোর সাথে তুলনা করা চলে না। তিনি অসাধারণ মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আল্লাহ তাআলা বলতেছেন না তিনি তোমাদের মতনই মানুষ, তবে তার মধ্যে পার্থক্য হচ্ছে আমার মানুষের, সাধারণ মানুষ আর তার মাঝে পার্থক্য হচ্ছে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওহী তার উপরে নাজিল হয়েছে, আর সাধারণ মানুষের উপর ওহী আসেনি। এটাই পার্থক্য। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে
যে কোনো মানুষের জন্য তথা কোনো নবীর পক্ষে এটা সমসীন নয়, কোনো নবীর পক্ষে এটা উচিত নয় যে যে সে এ কথা বলবে সুম্মা ইয়াকুলা লিন্নাস কুনু ইবাদাল্লি, মানুষরা এই কথা বলবে যে তোমরা আমার বান্দা হয়ে যাও। এটা কোনো নবীর পক্ষে এটা সমসীন নয়, বা কোনো নবী এটা বলার সুযোগও নাই, এটা বলতে পারবে না। মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে ব্যতীত, আল্লাহ তাআলাকে ছাড়া তোমরা আমার বান্দা হয়ে যাও, আমার ইবাদত করো, এইরকমের কোনো নবীর পক্ষে এরকমের কথা বলা সমসীন নয়। ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা, বরংস তারা এই কথা বলতে পারে যে তোমরা কি হও, রব্বানি হও, আল্লাহওয়ালা হও, এই কথা বলতে পারে। কিন্তু ওই কথা কোনো নবীর পক্ষে সম্ভব নয় যে তোমরা আমার গোলাম হয়ে যাও, এটা বলবে না। বরংস নবীরা এই কথা বলবে যে তোমরা আল্লাহওয়ালা হও, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো। যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে আমাদের আনুগত্য করো, তাহলে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা আছে। কিন্তু শুধু তোমরা যদি শুধু এই কাজটা করো, আমাদের সাথে যদি আমাদের ব্যাপারে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করে, তাহলে এটা তোমাদের ক্ষতি হবে। এই জন্য নবীদের পক্ষে এই কথা শোভনীয় নয়, উচিত নয়। তারা এই কথা কখনো কোনো নবী বলেনি। এই কিয়ামত আমাদের শেষ নবী পর্যন্ত কোনো নবী এই রকমের কথা বলেননি যে তোমরা আমাদের গোলাম, আমাদের ইবাদত করো, এরকমের কোনো নবী বা রাসূল এই রকমের কথা বলেননি। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, যেহেতু তোমরা কিতাবের জ্ঞান অর্জন করো, কিতাব সম্পর্কে তোমাদের জ্ঞান আছে, কিতাবের ব্যাপারে তোমাদের ধারণা আছে, ধ্যান ধারণা থাকা অবস্থায় তোমরা কখনো এই রকমের কাজ করতে পারো না যে আল্লাহ তাআলা তার প্রেরিত যে রাসূল প্রেরণ করেছেন, ওই নবী বা ওই রাসূলরা তারা এই কথা দাবি কখনো করে না যে তোমরা আমাদের ইবাদত করো বা তোমরা আমাদের বান্দা। সাধারণ মানুষদেরকে তারা এই কথা বলে না। অবিমা কুনতুম তাদরুসুন, আর যেহেতু তোমরা এই কিতাব পড়ো, অধ্যয়ন করো, এ ব্যাপারে তো তোমাদের যাতে জ্ঞান আছে, তাহলে এই ব্যাপারে তো আর কোনো কথা আসারের প্রশ্ন না যে নবীকে তোমরা ইলার সমতুল্য মানে রবের সমতুল্য মনে করবে, এই কথা তো কখনো আসে না। কেননা তোমরা কিতাব পড়ো, জানো, শুনো, বুঝো। তোমরা জাননেওয়ালা, বুঝনেওয়ালা একজন ব্যক্তি এরকমের কাজ করা কখনো সম্ভব নয়। ওয়ালা ইয়ামুরুকুম, আর এটাও আদেশ করে না তোমাদেরকে আনতাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা, তোমরা ফেরেশতা এবং নবীদেরকে আরবাব, রব হিসাবে এভাবে গ্রহণ করো। এটাও তার কোনো নবী রাসূল এভাবে এটা আদেশ করে না। যে কোনো নবী রাসূল এই কথা বলে না যে ওয়ালা ইয়ামুরুকুম, কোনো নবী তোমাদেরকে এরকমের আদেশ করে না আনতাত্তাখিযুল মালাইকাতা, যে তোমরা মালাইকা তথা ফেরেশতাদেরকে ওয়ান নাবিয়িনা এবং নবীদেরকে আরবাবান, রব হিসাবে, প্রতিপালক হিসাবে গ্রহণ করো। কোনো নবী এরকমের কোনো মানুষদেরকে বলে না। আয়ামুরুকুম বিল কুফরি, আর এটা কিভাবে তোমাদেরকে এই রকমের কুফরির আদেশ দিবে? কোনো নবীর পক্ষে তো এরকমের কুফরির আদেশ দেওয়ার এটা কখনো সম্ভব নয়। কোনো নবী, কোনো রাসূল এরকমের কুফরির আদেশ দিতে পারে না, এবং কোনো নবী রাসূল এটা দেননি। বাদা ইদ আনতুম মুসলিমুন, আর যখন এরপরে তো তোমরা এটা মুসলমান হয়েছে, তোমরা মুসলমান থাকা অবস্থায় যে কেউ যদি এইরকমের কথা বলে যে তোমরা নবী বা রাসূলদেরকে রব হিসাবে গ্রহণ করো, মুসলমান থাকা অবস্থায় এটা কোনো মুসলমানের তো মানে নিবে না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনো নবী অথবা কোনো রাসূল যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, হিকমত দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছে, আল্লাহ তাআলার মনোনীত যে সমস্ত নবীরা এই দুনিয়ার মধ্যে আগমন করছে, এরা কখনো মানুষদেরকে এই কথা বলেনি। এরকমের এই পর্যন্ত কোনো প্রমাণ নাই কোনো নবী বা কোনো রাসূল এরকমের কথা বলছে যে তোমরা আমাদের বান্দা, আমাদের ইবাদত করো, আমাদের গোলাম হয়ে যাও, আমাদেরকে রব হিসাবে মান্য করো। এরকমের কোনো নবী বা রাসূল এরকমের কথা বলেনি।